পিছু ফিরে তাকা, না হলে তোদের দুজনের ঘাড় মটকে রক্ত খাবো। চন্দনপুর নামের এক গ্রাম ছিল। সেখানে ছিল এক আমবাগান। সেই আমবাগানে বাস করত এক ভয়ানক প্রেত। দুই ভাই তাদের নানু বাড়ি থেকে ফিরছিল। সাজু ভাই, নানু বাড়ি থেকে ফিরতে তো অনেক রাত হয়ে গেল। ভাই, অনেক রাত হয়ে গেল। ভাই, চন্দনপুর দিয়ে যাওয়ার পথে নাকি বড় একটা আমবাগান বাঁধে। সেই আমবাগানে নাকি একটা পেট থাকে। ও নাকি মানুষদের পিছু থেকে ডাকে। কেউ পিছু ফিরলে নাকি ঘাড় মটকে দেয়। ভাই, লোকে তো তাই বলে। ভাই, আমার না খুব ভয় করছে। ভয় নেই ভাই, ওই পেটটা পিছু না ফিরলে কোনো ক্ষতি করতে পারে না। আমরা পিছু না ফিরে চলে যাব। যাই হয়ে যাক, তুই কখনো পিছু ফিরবি না। আচ্ছা ভাই, ঠিক আছে। তারা দুজন হাঁটতে থাকে। ভাই, আমরা তো সেই আমবাগানের কাছে চলে আসছি। আমার তো খুব ভয় করছে। ভয় নেই ভাই, আমি তো আছি। তারপর তারা দুজন আমবাগান দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ এ কে যায় আমার আমবাগান দিয়ে? ভাই, কি কথা বললো? মনে হয় সেই পেটটা। ভয় নেই ভাই, আমি তো আছি। তুই পিছু ফিরবি না। তোমাদের জন্য আমি পাকা পাকা আম রেখে দিয়েছি, পিছু ফিরে দেখো। ভাই, কে যেন আমাদের আম নিতে ডাকছে। ভাই, ওইটা সেই পেট, ভুলেও পিছু ফিরবি না। আচ্ছা ভাই। তারা দুজন পিছু না ফিরে হাঁটতে থাকে। পেতটা অনেক চেষ্টা করে পিছু ফেরানোর জন্য, কিন্তু তারা দু ভাই কোনোভাবেই পিছু ফিরে তাকায় না। পিছু ফিরে তাকা, না হলে তোদের দুজনের ঘাড় মটকে রক্ত খাবো। ভাই, ও কি বলছে? পিছু না ফিরলে নাকি ও আমাদের মেরে ফেলবে। ভাই, ও আমাদের ভয় দেখাচ্ছে। তুই কিন্তু পিছু ফিরবি না। পিছু ফিরলেই কিন্তু ও আমাদের মেরে ফেলবে। না, এদের তো কোনোভাবেই পিছু ফেরাতে পারলাম না। এই কথা বলে ভয়ানক পেতটা ওখানেই বাতাসের সাথে মিশে যায়। তারপর রাজু আর সাজু বাড়িতে চলে যায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন সব মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।